রমজানের পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি মাস রোজা রাখার পরে যখন শাওয়ালের চাঁদ ওঠে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় শ্রেণীর বলেন তো? দুই শ্রেণীর। কিছু মানুষ আছে রমজানের মতোই আমল করে, রমজানের মতোই গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখে, গুনাহ ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার পুনরাবৃত্তি করতে চায়নি। তারা রমজানের মধ্যে যেমনভাবে ধূমপান করত না, সুদ খেত না, ঘুষ খেত না, নামাজ ছেড়ত না, সে রমজানের পরেও তারা নামাজ ছাড়েনি, আমলগুলো ঠিক রেখেছে। সুদ ঘুষ খায় না, নামাজ ছাড়ে নাই, গীবত ছেড়ে দিয়েছে, সমালোচনা ছেড়ে দিয়েছে, মিথ্যা ছেড়ে দিয়েছে, হিংসা ছেড়ে দিয়েছে। এক শ্রেণীর মানুষ রমজানের পরে তারা রমজানের মধ্যেও যা করত, রমজানের বাইরেও তারা তাই করতেছে। 2 নম্বর, আগের মতোই তাদের জীবন যাপন করে। রমজান কেন্দ্রিক যারা সামান্য পরিবর্তন হয়েছে, রমজান যাওয়ার সাথে সাথে আবার ছেড়ে দিয়েছে। একজন রমজান মানে তাদের নামাজ শেষ, রমজান শেষ মানে তাদের নামাজ শেষ, তার ইবাদত শেষ, বন্দেগী শেষ। শুধুই তারা রমজান কেন্দ্রিক মুসল্লি। তাহলে দুই শ্রেণীর মানুষ বলেছি। এক শ্রেণীর মানুষ রমজানে যা যা করত ছেড়ে দিয়েছে, রমজানের পরেও তাই ছেড়ে দিয়েছে। এমন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা রমজানে কিছু করেছে, রমজানের পরে রোজাও শেষ, নামাজ শেষ, ইবাদত বন্দেগীও শেষ, তারা আবার ধূমপান করা শুরু করেছে, হারাম খাচ্ছে, মিথ্যা বলছে, সমালোচনা করতে, গীবত করতেছে। এই দুই শ্রেণীর মানুষ। আমরা প্রথম শ্রেণীর মানুষ হব যারা রমজানে ইবাদত বন্দি করেছে, রমজানের বাইরেও করতেছে, সব ছেড়ে দিয়েছে। এবং যারা রমজান কেন্দ্রিক মুসল্লি, এমন মুসল্লি হওয়া যাবে না। এবং একটি বিজ্ঞপ্তি যদি আপনাদের সামনে বলা হয়, হারানো বিজ্ঞপ্তি, এত দ্বারা সকল মুসল্লিদেরকে আকর্ষণ করে বলা হচ্ছে, কিছু মুসল্লি হারাই গিয়েছে, তারা রমজানে দাঁড়িয়ে নামাজ পড়েছে, পাঞ্জাবি গায়ে দিয়ে তারাবি পড়েছে। যদি কোনো সদাইবান ব্যক্তির সামনে পড়ে, তাদেরকে মসজিদে পৌঁছায় দিন এবং এর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে পুরস্কৃত করবেন। ধারাবাহিক